বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এই প্রথম নবম পর্ব শুরু করছি আপনাদের কাছে। যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো আজকে, এবং দু একটা হয়তো বাহিরেরও থাকতে পারে এই ছবির মধ্যে। সবগুলি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। এর আগে আমি আরেকটি কথা বলতে চাই, যদি কোনো ভাই কম্পিউটারে ভালো কাজ জানেন, কম্পিউটারে ডিপ্লোমা ভালো কাজ জানেন, কম্পিউটারের উপরে ভালো অভিজ্ঞ আছে, যদি এরকম কোনো ভাই থাকেন, আমি দুইজন লোক নিয়োগ দিব, কিন্তু ভালো পারদর্শী হতে হবে। আইয়া শিখবেন এরকম হবে না। যদি ভালো এরকম উপযুক্ত যদি দুই ব্যক্তি পাওয়া যায়, তাদেরকে উপযুক্ত বেতন দেওয়া হবে, তাদেরকে সর্বদিকে তাদেরকে সহযোগিতা করা হবে। আপনারা দুজন লোক আসবেন, যদি ভালো কম্পিউটার জানেন, কম্পিউটারে বা অভিজ্ঞ ভালো আছে, বেতন উপযুক্ত ভালো বেতন দিব, আপনাদের অভিজ্ঞ অনুযায়ী বেতন দিব। যদি ভালো সর্বদিকে পারদর্শী হন, তাহলে বেতন কথা বলতে হবে না, আপনারা খুশি হবেন বেতনের কথা বললে। আপনারা জানি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে জানি চলতে পারেন সুন্দরভাবে, সেরকম ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। দুজন লোক আমার এখানে আসবেন কম্পিউটারে পারদর্শী যারা আছেন। আর আইসা যদি বলেন বলে আমি শিখবো, অল্প কিছু জানি, এরকম হইলে হবে না। পাকাপোক্ত থাকবেন। বেতন 20,000 পান, ওইখানে আমি 22,000 দিব, 22,000 পান আমি 25,000 দিব, ওইটা নিয়ে বাঁচবে না। 25,000 পান, ওইখানে আমি 30,000 দিব, কিন্তু টাকা নিয়ে বাঁচবে না। কিন্তু আমি চাই কাজে ভালো, কাজে অভিজ্ঞ এরকম দুজন ব্যক্তি আমি চাই। আমার অফিসে বিশ্বস্ত লোক হতে হবে। আমরা যেমন বিশ্বস্তর সাথে কাজ করি, আমরা যেমন বন্ধন মিডিয়ার যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে কাকে বলে? যারা সত্যিকারভাবে সুন্দরভাবে কাজ করে, কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে কাজ করে, তাদেরকে বলে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আর সবাইকে কিন্তু নির্ভরযোগ্য বলা যাবে না। যারা সৎভাবে কাজ করবে এবং সুন্দরভাবে কাজ করে যাবে, কারোর সাথে ফাঁকি বাটপারি করে কাজ করবে না, তাদেরকে বলে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কাজে আমাদেরটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেরকম আপনারা সেরকমভাবে সৎভাবে কাজ করতে হবে। আমার এখানে চুরি বাটপারি করলে হবে না। হ্যাঁ, চুরি বাটপারি করবেন, নিজের দলে নিজে খাবেন, ধরা পড়বে নেই। একদিন করবেন, দ্বিতীয় দিনে ধরা পড়বে, তৃতীয় দিন যাইতে হবে না। কাজে ধরা পড়লে কিন্তু আর রেহাই নাই। সৎভাবে কাজ করবেন, বেতন বেশি নেবেন, বইরা নেবেন আমার থেকে 2 টাকা বেশি, কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। সৎভাবে কাজ করার চেষ্টা করতে পারলে আসবেন। আর আজকে আমাদের নবম পর্ব। এই যে প্রথম যে মেয়েটাকে দেখাচ্ছি, মেয়েটা হলো মেহনা জুমি, 87-তে জন্ম, মেয়েটা উত্তরাতে বাড়ি। মেয়েটা মেচিবাদ, মেয়েটা বর্তমানে একটা টিচার, কলেজের টিচার। মেয়েটা হলো 5 ফুট 5 ইঞ্চি হাইট, ধার্মিক এবং নামাজি, ভদ্র যাকে বলে সে একজন টিচার যারা কোনোদিন ভাগি বাটপারি করে না, সংসারের মধ্যে কোনো দুর্ঘটনা করে না, এলোমেলো করে না, কথাবার্তা তাদের যেমন মাধুর্যের সাথে কথা বলে, ব্যবহারও তাদের সেরকম। তাকে একটা শিক্ষিকা মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে অন্যায় করতে পারে না, বেয়াদবি করতে পারে না, স্বামীর সাথে তো করবেই না। যদি এরকম ভালো লোক থাকেন, আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুন্দরভাবে সংসার করবেন। বন্ধন মিডিয়ার যেন সুনাম হয় সেইভাবে কাজ করবেন, ফাঁকি চালাকি করবেন না। কাবিনের টাকার জন্য আমি আসছি বিয়ে করতে, কাবিনের টাকা নিয়ে আমি আবার চলে যাবো আরেকজনের কাছে। এরকম চিটারি বাটপারি যারা করবেন, তাদের জীবন কিন্তু একদম অসহায়। তাদের প্রতি আল্লাহ যেমন অসন্তুষ্ট, পাবলিক অসন্তুষ্ট। যেখানে আল্লাহ অসন্তুষ্ট, পাবলিক অবশ্যই অসন্তুষ্ট থাকবে। এরকম কেউ ভুলো এই কাজ করবেন না যে কাবিনের টাকা নেবেন না। কাবিনের টাকার জন্য আপনি ব্যবসা করাবেন, এটা হবে না। যারা বিয়ে করবেন, চিন্তা ভাবনায় বিয়ে করবেন, খারাপ হলো এখানে স্বামী, খারাপ হলো স্বামী, ভালো হইলো স্বামী, তাকে নিয়েই বাকি জীবনটা আপনার সংসার করতে হবে। তারপরে এই কথা চিন্তা করে যদি আসে, যদি আল্লাহর কাছে হাত উঠে বলেন, খারাপ স্বামীও ভালো হয়ে যাবে, অসৎ স্বামীও কিন্তু সৎ পথে চলে আসবে আপনার কারণে, আপনি যদি ভালোভাবে চলতে পারেন। কাজে আপনারা এইরকম যে মেয়েগুলা। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। রাশেদা খন্দকার মেয়েটা হলো 84-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 84-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারার মধ্যে কোনো
দুই নাম্বারে কোনো কিছু নাই, চেহারাই বেশি উঠে তার ভালো মন্দের বিচার বিবেচনা করতে হয় এখানে চেহারা দেখলেই। কাজেই যারা ভালো মেয়ে চান, সাংসারিক মেয়ে চান, ধার্মিক মেয়ে চান, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করবে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে, এরকম মেয়ে যদি চান বন্ধন মিডিয়াতে আসবেন। একমাত্র বন্ধন মিডিয়া বলতে পারবে কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আশা করি আপনারা কেউ খারাপ মেয়ে পাবেন না, ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে কোনো খারাপ হতে পারে না, কারণ আমরা আল্লাহকে স্মরণ রেখে চলি, আল্লাহকে ভয় করে চলি। আমরা দুনিয়াতে কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি আমরা। কাজেই আমরা সৎভাবে চলার চেষ্টা করি, করে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতেও। আগে যেমনি করেছি বিনা পয়সায় বিনা স্বার্থে, এখন হয়তো কিছু খরচ নিচ্ছি, কারণ খরচ অনেক বেশি এখন। সবাইকে বেতন দিতে হয়, অনেক টাকা বেতন দিতে হয়, কারণ তাদের কোনো ছুটি নাই, তাদের কোনো সপ্তাহে কোনো বন্ধ নাই, যে ধরনের তাদেরকে বেতন বেশি দিয়ে আমার রাখতে হয়। তারাও মানুষের সাথে ভালোভাবে কাজ করে বিদেই আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি, আজকে এতটুকু আমরা অগ্রসর হতে পারছি। 62 বছরের অভিজ্ঞতা, আমরা 32,700 অধিক ছেলে মেয়ে বিবাহ দেওয়া সহজ কথা নয়। একমাত্র আমাদের এখানে যারা জব করে, যারা সুন্দরভাবে পরিশ্রম করে, শ্রম দিয়ে দিন রাত পরিশ্রম করে সমস্ত ছেলে মেয়েদেরকে একত্রে করে বিয়ে শাদীর প্রোগ্রাম করে, তারপরে দুই পক্ষকে মিলিয়ে সুন্দরভাবে জোড়া মিলাইবার চেষ্টা করি। এর চেয়ে কঠিন কোনো কাজ নেই বাংলাদেশে, এটাই সবচেয়ে কঠিন কাজ। দুই ফ্যামিলি একত্রে করা অনেক কঠিন, কারণ এই যে 5 ফুট 4 ইঞ্চি আর 82-তে জন্ম মেয়েটা ভালো একটা জব করেন, সরকারি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। কাপাসিয়া গাজীপুরে তার বাড়ি, যেমন দেখছে আমার সুন্দর। সে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, হাইট হলো 5 ফুট 4। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একের পর এক ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা কাজ করে যাব। আপনারা পরিশ্রমের টাকা, অনেক কষ্টের টাকা আমার এখানে সদস্য হবেন, আর আমি বসে থাকবো, এটা কখনো হয় না। টাকা নিয়ে আমি পকেটে বসে থাকবো, আমি মোস্তাও দিয়ে খাবো, এটা কখনো হয় না। আমি চাই আপনাদের সঠিকভাবে কাজ করতে জানি পারি, আপনাদের সুন্দরভাবে জানি আপনার মুখে হাসি ফুটাইতে পারি, তাইলে আমার গুডউইল হবে, তাইলে আমার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, নাইলে কখনো আমার সম্মান ইজ্জত হবে না। আমি এইটাই সবসময় ভয় করে চলি যে আল্লাহ এমন জানি না হয় কোনো ছেলের টাকা আমার এখানে আসছে, তার কাজটা হইতেছে না, তাকে কিভাবে আমি কাজটা করে দেব সেই চেষ্টা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি না মিলিয়ে দেন, আমি কোথায় যাব, কার কাছে যাব? একমাত্র মিলানের দায়িত্ব আপনার, মিলানের মালিক একমাত্র আপনি। আপনি জানেন তার জন্মের আগে কার সাথে তার বিয়ের আয়োজন করেছেন বা আয়োজন রেখেছেন, ঠিকানা রেখেছেন, সেইভাবে যেন আমি যেন জায়গা মতো যাইতে পারি, এইটাই আমি আল্লাহর কাছে চাওয়া পাওয়া। এই যে আরেকটা মেয়ে দেন, ডিভোর্স মেয়েটা আজমিরি খানম নিপা, মেয়েটা 88-তে জন্ম, হাইট হলো 5 ফুট 5। দক্ষিণ খানে তার বাড়ি, 2 বোন মাত্র, ভাই নাই। এই 2টা বোন মাত্র, তারা ভাই নাই। 5তলা বাড়ি রয়েছে মোল্লা থেকে, এবং আমাদের 4 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভালো ভাই থাকেন বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করি। এইরকম ভালো ভালো মেয়ে যারা রয়েছে তাদের ঠিকানা খুঁজে নেওয়া আপনাদের কর্তব্য। আমরা দেখাইছি, কিন্তু আপনারা খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনাদের, জোড়া মিলানের দায়িত্ব আল্লাহ, আর খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনাদের। আর আমাদের হলো 2টা পক্ষকে মিলিয়ে দেওয়া, এরপরে দায়িত্ব আপনাদের হবে। আপনারাই খুঁজে বেছে নেবেন কোনটার সাথে আপনার মেয়েটা বিয়ে খাটে, আল্লাহ রাব্বুল আলামিন কার সাথে আপনি জোড়া রেখেছেন, সেইভাবে আপনি বেছে নিয়ে কাজ করবেন। তারপরে মেয়েটা 5 নম্বর সেক্টরে বাড়ি, মাইলস্টোন কলেজের টিচার মেয়েটার একটা মাত্র মেয়ে আছে, 77-এ জন্ম মেয়েটার। তার বাচ্চাটা বয়স হলো 9 বছর। যদি কোনো ভাই এই মাদ্রাসার মেয়েটা সহ যদি কেউ নিতে চান, এই যে মেয়েটা একটা মাইলস্টোন কলেজের টিচার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। তাড়াতাড়ি ঈদের আগে যদি ব্যবস্থা করতে পারেন, আপনারই মঙ্গল হবে। ঈদ দুজন খেতে পারেন সুন্দরভাবে, আনন্দ ফুর্তি জানি করতে পারেন ঈদের মধ্যে। এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদের জোড়া মিলানোর জন্য। আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন। তারপরে মেয়েটা ডাকিয়া সুলতানা, মেয়েটার নাম ঢাকার মেয়ে, এবং 78-এ জন্ম মেয়েটা বিয়ে পাস করেছেন। ফেনীতে তার বাড়ি, ফেনীতে তার পপারি বাড়ি, এবং ওইখানে ফেনীর মধ্যে সবচেয়ে নামি দামি ফ্যামিলি, নামাজি ধার্মিক ফ্যামিলি, এবং মজুমদার ফ্যামিলির মেয়ে। দেখতেও
অত্যন্ত সুন্দর সুশ্রী বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, আশা করি এরকম ভালো ভালো মেয়ে আপনাদের হাতে হাজির হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো পারভিন আক্তার, উত্তরা মেডিকেলে জব করেন মেয়েটা, ভালো একটা মেয়ে, নামাজি একটা মেয়ে। তার স্বামীটা এবং বিচ্ছিন্ন হয়ে যায় তার চলাফেরার কারণে, সে নেশা করতেন 24 ঘন্টা, নেশার কারণে তাকে আর রাখা সম্ভব হচ্ছে না। সমস্ত ডাক্তাররা মিলিত হয়ে তাকে তার থেকে বহিষ্কার করে নেওয়া হয় এই মেয়েটাকে, কারণ মেয়েটা অনেক কষ্ট করেছে, এখনো করতেছে। যদিও সে 55,000 টাকা বেতন পায়, তারপরে তার যে কষ্ট, যে পরিশ্রম করতেছে, যে শ্রম দিচ্ছে, তার চেয়ে যদি আগে পাশে হয় বা মেট্রিক পাশে একটা ভালো ছেলে থাকে, তাকে ডাক্তারি লাইনে শিখে যা মেডিসিনের দোকান যদি দিতে পারে, মেয়েটা 2টা পরে মেয়েটা বসতে পারবে, 2টা পর্যন্ত ছেলে পড়বে, এরকম তার একটা নিয়ত ছিল। ভালো একটা ছেলে তার জন্য যদি থাকে, আসতে পারেন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন, নামাজি ধার্মিক মেয়ে পাবেন, এবং আমার এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা গাছিতে জন্ম করলো, ছেলে সন্তান নাই, তার কোনো হবেও না ভবিষ্যতে। আপনার 2টা বা 3টা বাচ্চা ছেলে তার আবৃত্ত নাই। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ। চকবাজারের মেয়ে, এই যে চকবাজারের পুরান টাউনের চকবাজারের মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী। চকবাজারে তার নামে একটা বাড়ি রয়েছে 4 তলা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। নামাজি এবং ধার্মিক একটা মেয়ে পাবেন। আসুন আমাদের সাথে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নিগার সুলতানা, 79-তে জন্ম মেয়েটা, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা পাস করেছেন, আইএ পাস করেছেন, বিধবা মেয়ে, তার কোনো বাচ্চা কাচ্চা নেই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ঈশিতা আফরোজ মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, 93-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যাত্রাবাড়িতে তার নিজের বাড়ি 5 তলা, ওইখানে 3টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। এই যাত্রাবাড়ি মেয়েটাকে যে পছন্দ করবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ঢাকা, এই যে কল্যাণপুরে তার বাড়ি। মেয়েটা অনার্স পাস করেছেন, দেখতে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর। মেয়ের নামে 4টি ফ্ল্যাট রয়েছে। এরা 1 বোন 1 ভাই আছে অস্ট্রেলিয়াতে, মেয়েটা আছে বাংলাদেশে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, মেয়েটা 77-এ জন্ম, মেয়েটা অস্ট্রেলিয়াতে সিটিজেন, জেরিন খান মেয়েটার নাম। মেয়েটা অত্যন্ত সুন্দর, ভদ্র, নম্র, শান্তশিষ্ট একটা মেয়ে। তার মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই, কোনো কিছু নাই। অস্ট্রেলিয়ার মতন দেশে সে একজন ডাক্তার হিসাবে, এবং ভালো একজন ডাক্তার, নামি দামি ডাক্তার, বাঙালি এত নামি দামি ডাক্তার অন্যান্য দেশে খুব কম আছে, ইউরোপ কান্ট্রিতে কম আছে। একমাত্র সেই তার নাম রেখেছেন যে ভালো একজন ডাক্তার। সে এমন একজন ডাক্তার, সেই মেডিসিনের উপরও সে ডাক্তার, এবং গাইনির উপরও সে ডাক্তার, এবং তার কোনো রোগী দেখলে তার কোনো কারোর থেকে পয়সা নিচ্ছে না, শুধু একমাত্র তার বেতন যেটা পায় এটাই সে নিচ্ছে। ওই দেশে সরকারি বেতন হিসাবে সেই 24 লক্ষ টাকা বেতন পাচ্ছে। এখানে চিকিৎসা যত আছে ফ্রিতে চিকিৎসা করেন। এবং উত্তরা 3 নম্বর সেক্টরে একটা বাড়ি রয়েছে, সে বাড়িটা 6 তলা বাড়ি। 3 নম্বর সেক্টরে বাড়িটা বাবা যখন সচিব ছিলেন তখন বাড়িটা করেছেন। মা এবং এই বাড়িটার মালিক, এবং সে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, যাকে বিয়ে করবে। তার স্বামীটা যখন মারা যায়, সে এরপরে আর বিয়ে করবে না চিন্তা করেছিল। এখন আত্মীয় স্বজন এবং মা দিয়ে জীবিত আছেন, বাবা তো মারা গেছেন। সচিব রিটায়ার করার পরে বাবাটা মারা যায়। তারপর তার প্লটে সে 6 তলা বাড়ি করে, তারপর তার মৃত্যু হয়। হঠাৎ করে তার স্ট্রোক করে সে মারা যায়। এখন মা এবং মেয়ে দুজনে আছে অস্ট্রেলিয়াতে। মা এবং এই যে মেয়ে আসতেছে ঈদের আগেই। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। একটা ভালো ডাক্তার পাওয়া মানে ভালো একটা ফ্যামিলি পাওয়া, ভালো একটা মেয়ে পাওয়া। আসুন আমাদের এখানে যোগাযোগ করি, এই মেয়েটার সন্ধান নেবেন। তারপরে মেয়ের হলো আফরোজা খানম, মেয়েটা 93-তে জন্ম, হাইট হলো 5 মেয়েটা MBA করেছে। মেয়েটা সাধারণ বীমা কর্পোরেশনে সে একটা জব করতেছে, ভালো একটা জব করেন। তার সরকারি কোয়ার্টারও পেয়েছেন, সে কোয়ার্টারে থাকতেছেন। নোয়াখালীতে তার বিশাল বড় বাড়ি রয়েছে, ওইখানে তার 3 বিঘার উপরে বাড়িটাই
শুধু নিজ বাড়িতেই, তারপর বাগানটা আছে প্রায় 10 বিঘার উপরে, এরকম তার অনেক বিশাল ব্যাপার। এখানে বাবাটা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। বিমানের এই যে সাধারণ বিমান কর্পোরেশনের বাস্তবায়িত ছিল বাবাটা। বাবায় মারা যাওয়ার পরে মেয়েটা বাবার চাকরিটা পেয়েছেন। এখন মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে, একটা রয়েছে দক্ষিণখান, একটা রয়েছে আজমপুর কাঁচা বাজার। 2টা ফ্ল্যাটে উনি ভাড়া দিয়ে রেখেছেন। 2টা ভাড়া পাচ্ছেন উনি, 2টা ভাড়া পাচ্ছেন উনি 54,000 টাকা পাচ্ছেন। 2টা বাড়ি ভাড়া, 2টা ফ্ল্যাটের ভাড়া আছে, সরকারি কোয়ার্টার আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আশা করি বন্ধন মিডিয়াতে যোগাযোগ করি এই নোয়াখালী মেয়ে থেকে যে বিয়ে করবেন। 1 নম্বরে তার চাকরি পাচ্ছেন, 60,000 টাকা তার বেতন। 2 নম্বরে তার 2টা ফ্ল্যাট রয়েছে, 2টা ফ্ল্যাটের দাম 2.5 কোটি টাকা। তারপরে আরেক নম্বরে তার বাড়ি রয়েছে নোয়াখালীতে, বিশাল বড় বাড়ি। ওইখানে আমের বাগান, নারিকেলের বাগান, সুপারির বাগান, বিশাল বিশাল বাগান রয়েছে। এখানে কাঠের বাগান, কাঠ গাছ লাগাইছেন, অনেক কিছু লাগাইছেন। বাড়িতে ঘাটলা আছে, পুকুর আছে, সব কিছু তৈরি পাচ্ছেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে বন্ধন মিডিয়াতে আসুন, যোগাযোগ করুন। আমাদের ঠিকানা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসের বাজার উত্তর পাশে, মমতাজ মাল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংকের পশ্চিম ডান পাশে দোতলায় দেখবেন বন্ধন মিডিয়া। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আজকের মতো আমি আর আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে সম্পর্ক রাখা। এই যে আমি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পেয়েছি, এখনো যেভাবে পেয়েছি, যেভাবে আপনারা আমাকে ফোন করতেছেন, যোগাযোগ করতেছেন, মনে আবেগ যেভাবে প্রকাশ করে বলতে পারতেছেন, আমি এত আনন্দ পাই আপনাদের কথা শুনে। টাকাটা বড় কথা নয়, আমি চাই আপনাদের কাজটা সুন্দরভাবে হোক। টাকা আজ আছে কাল নাই, টাকা দিয়ে মানুষকে কিনা বেচা করা যায় না। আসল হলো তার মনের আবেগ, তার মনের বাসনা যদি পূর্ণ হয়, ভালো হয়, তার যদি ব্যবহার ভালো হয়, আচার আচরণ ভালো হয়, এর চেয়ে আনন্দ আর কিছুই নাই। টাকা পয়সা তামারের কাছেও থাকে, কুলির কাছেও থাকে, মেতরের কাছেও থাকে, টাকা দেওয়া মানুষকে মাফ করা যায় না। আসল হলো তার ব্যবহার, আচার আচরণ। আমি চাই না আপনাদের সাথে আচরণ খারাপ হোক, আমি আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আপনি আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করে দেন, হায়াতে তৈবা নিয়ে আরো বাড়িয়ে দেন। আমি যেন আপনাদের সুন্দরভাবে আরো কাজ করে দিতে পারি, আরো জানি আস্তে আস্তে যেন বেশি বেশি আপনাদের দোয়া মিলে কাজ করে দিতে পারি। এটাই আমি আল্লাহর কাছে চাচ্ছি, আর কিছুই নাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের আশা যেন পূরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।